अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা, আজকের দিনে তো দোলনাও চড়া হয় তাই না? আরে বাহ, তুমি দোলনায় চড়বে? হ্যাঁ, এটা তো খুব ভালো কথা। আমি তোমায় দোলনা চড়াচ্ছি। আজকে আমি মন খুলে দোলনা চড়বো, খুব মজা হবে। বুলবুলটাও না কেন উস্কোচ্ছে মোহিনীকে। চলো এসো, চলো চলো চলো। তোমার মনে হয় দেবী মায়ের ওড়না পরে তুমি আমার হাত থেকে বেঁচে যাবে? বড় ডানা বেরিয়ে গেছে ওর, এইবার দেখো কি হয়। ছোট দিদা আরো চড়ে, আরো চড়ে। তোমার মনে হয় যে দেবী মায়ের ওড়না পরে তুমি আমার হাত থেকে বেঁচে যাবে? এইবার দেখো কি হয়। খুব মজা হচ্ছে। হ্যাঁ সত্যি মজা হচ্ছে। এই দেখো, আবার কি শুরু হলো? আবার কি হলো? এত হাওয়া বইছে কোত্থেকে? হঠাৎ করে আবহাওয়ার কি হলো? তোমরা ভয় পেও না, কিচ্ছু হবে না, বাবা আছে। মোহিনী, তুমি তোমার এইসব বাজে কাজ করা বন্ধ করবে না? না, এসব বন্ধ করো। আমি কি করেছি? আমি তো কিছু করিনি। তুমি দেখতে পাচ্ছ তো যে আমি মেহেন্দি পড়ছি। আমি কি তেমন অবস্থায় আছি যে এরকম করব? যা খুশি বলো তুমি। মোহিনী, নাটক করা বন্ধ করো। আমি জানি এসব তুমিই করেছো। মোহিনী, সবকিছু তাড়াতাড়ি ঠিক করো, বন্ধ করো এসব। বুলবুল, বুলবুল সরগম, তুমি সবার সামনে নাগিন হতে পারবে না, ভুলে গেছো নাকি? তুমি যেমন একজন মা, সেরকম আমিও মা হতে চলেছি। বলেছিলাম যে তোমার মেয়েদের আমার থেকে কোনো ক্ষতি হবে না। কবে ভরসা করবে? আমি এটা জানি তুমি এত তাড়াতাড়ি ভরসা করতে পারবে না, কিন্তু আমি চেষ্টা করছি তোমার ভরসা জেতার। আমি জানি মোহিনী তুমি মা হচ্ছ না, আর এই সমস্ত কিছু একটা নাটক। কিন্তু আজ এখানে এমন কিছু আমি করব যা তুমি সব সময় মনে রাখবে। বুলবুল সরগম, ওঠো। তোমরা ঠিক আছো তো? হ্যাঁ শোনো, তোমরা দুজন। বুলবুল সরগম, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, এদিকে এসো। এবার অনেক হয়েছে বুলবুল, তুমি আর মোহিনীকে জ্বালাবে না। দেখলে না তুমি, হাত না লাগিয়েও তোমার কত ক্ষতি করতে পারে। শোনা, এবার তুমি ওটাই করবে যেটা আমি বলবো, আর কোনো জেদ করবে না। এসো আমার সাথে, এসো বুলবুল। মা, এবারে কি করতে হবে? বুলবুল, তুমি গিয়ে যে কোনো একটা গর্তের মধ্যে ঢুকে পড়ো। ভয় পেও না সোনা, মা সব সময় তোমার সাথে আছে।
আমার উপরে বিশ্বাস রাখো। একদম ভয় পাবে না বুলবুল। মা যা কিছু করছে তোমার সুরক্ষার জন্যে, তোমার ভালোর জন্যেই করছে। হে মহাদেব, আমার বাচ্চাটাকে রক্ষা করবেন আপনি। নমস্কার। নমস্কার। এক মিনিট। হ্যাঁ, এক্সকিউজ মি। সুন্দর লাগছে। আর তুমি জানো, মাঝে মাঝে ভাবি যে আমি কতটা লাকি যে আমি এত সুন্দরী বউ পেয়েছি। দেব, তুমিও না। আচ্ছা, আমার একটা কথা আছে। কি? আমাকে এটা বলো যে তুমি কি মোহিনীর হাত থেকে কিছু খেয়েছো? না তো, কেন এটা কেন জিজ্ঞাসা করছো? তুমি একটা কাজ করো, তুমি মোহিনীর কাছে যাও। না, আর না প্লিজ। পারো দেব, দেখো কেউ আমাদের একসাথে দেখে নেবে, মোহিনী দেখে নেবে। আমি জানি তোমার মোহিনীকে পছন্দ নয়, আমি জানি মোহিনীর কাছে যেতে তোমার ভালো লাগে না, এসব করা ভালো লাগে না। বুলবুলকে বাঁচানোর জন্য, আমাদের মেয়ের জন্যে। আমি জানি যে তুমি ব্রতর জন্য আজ উপোস করেছ, কিন্তু আমি চাই না মোহিনী যে আমাদের সন্তানের কোনো ক্ষতি হবে। প্লিজ কিছু খেয়ে নাও তুমি। দুটো কথা আছে যেটা তুমি সব সময় ভুলে যাও। প্রথমটা এটা যে আমি তোমাকে খুব ভালোবাসি, আর দ্বিতীয় যে তোমার বউ একটা ডাইনি, আর ডাইনির বাচ্চাদের মানুষের বাচ্চাদের মতো খিদে তেষ্টা পায় না। এটা দেখে ভালো লাগলো, থ্যাংক ইউ। আচ্ছা, আমার কাছে তোমার জন্য কিছু আছে, এ নাও। এটা কি? আমাদের এখানে ডাইনি লোকে স্বামীকে এইরকম উৎসবের দিনে পান খাওয়াতে হয়। ডাইনিরা আবার এ ধরনের ব্রতও করে নাকি? আমি বারবার তোমার এই কথাগুলোরই প্রেমে পড়ে যাই। থ্যাংক ইউ। এবার আমার ভালোবাসা শুধু আমার কাছেই থাকবে, আর তুমি আমার ইশারায় নাচবে দেব। দিদি, এই পানটা দেখে কিন্তু আমার লোভ লাগছে। শুধু দেখতে থাকো রম্ভা, এই পানের বিশেষত্ব। এই পানটা যে দেব খেয়ে নেবে না, ও আমার বশে হয়ে যাবে, আর তারপর আমি ওকে যা বলবো সেটাই করবে। বুলবুলকেও নিজেই আমার কাছে নিয়ে আসবে, আর নাগমণি আমার। আমার একটা কাজ করবে? যা তুমি বলবে। দুজন মেয়েকে আমার কাছে নিয়ে আসবে, বুলবুল আর সরগমকে। আমি 3 জন বাচ্চার সাথেই ফটো তুলতে চাই। 3 জন বাচ্চার সঙ্গে? ঠিক আছে। শুধু আর একটা কথা,
দুই মেয়েরই ড্রেস চেঞ্জ করিয়ে এনো, যাতে আমি ওই ফটোটা সবসময় নিজের কাছে রাখতে পারি। আমি এক্ষুনি গিয়ে বুলবুল আর সরগমকে নিয়ে আসছি। ততক্ষণ তুমি খাবারটা খেয়ে নাও প্লিজ।